না তাদেরকে, যাদেরকে দেখা যাবে না তাদেরকে হচ্ছে আমরা বুস্টআপ বেচে জয়েন করাবো না, ঠিক আছে। কারণ একেবারে যারা অ্যাক্টিভ তাদেরকে নিয়ে হচ্ছে আমরা বুস্টআপ বেচ গুলো শুরু করব। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসটা শুরু করে দিই। আমাদের গত ক্লাসটা করছিলেন, যারা যুক্ত হয়েছেন করছিলেন সবাই? জি করেছিলাম। আচ্ছা, 5 নাম্বার এখানে আমরা এখানে ইনপুট, টেক্সট, বাটন এগুলো দেখেছিলাম। এখানে মনে হয় ভিডিওতে দেখছিলাম যে লাস্টের দিকে, ভিডিওতে নাই। আপনারা দেখছেন টেক্সট এরিয়ার বিষয়ে বলছিলাম যে সেটাকে নেটে ডিস্টার্ব করছিল মনে হয় সেদিন। হারুনুর রশিদ শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আমি এখানে এই যে ভ্যালু জিনিসটা ভিডিওতে নাই, এই জিনিসটা দেখাতে চাইছিলাম। এরপরেই নেট সমস্যা করছিল, অনেকে মনে হয় লিভ নিয়ে নিয়েছেন। এখানে প্লেস হোল্ডার যেটা আছে, আমি যদি এটাকে এইভাবে দেখাই তাইলে দেখা যাবে যে এই যে প্লেস হোল্ডার হচ্ছে এই যে ভিতর যেটা দেখা যাচ্ছে লিখলে চলে যাচ্ছে। আর হচ্ছে এটাতে হচ্ছে কি ভ্যালু, ভ্যালু নামের যে অ্যাট্রিবিউটটা আছে এটার ভিতরে যেটা লিখে দিব সেটা হচ্ছে এখানে এভাবে শো করবে। এটা চাইলে এডিট করা যাবে, ঠিক আছে, চাইলে কেটে দেওয়া যাবে, কেটে দিলে ওই প্লেস হোল্ডারটা দেখা যাবে। আমি যদি রিলোড দিই আবার কিন্তু ভ্যালুটা চলে আসবে। এভাবে করে এখানে ভ্যালু এবং প্লেস হোল্ডার দুটোই কিন্তু ইনপুটের সাথে ইউজ করা যায়। আরেকটা জিনিস বলছিলাম হচ্ছে এখানে টেক্সট এরিয়া, এই টেক্সট এরিয়াটা হচ্ছে এটা টেক্সট এরিয়া কন্টেইনার ট্যাগ। এটা হচ্ছে এটা এখানে মাঝখানে যেটা লিখে রাখা হয় এই ট্যাগের, ছোট করে হ্যাঁ, এখানে ঠিক মাঝখানে যেটা লিখে রাখবো ট্যাগের মাঝখানে সেটা হবে এভাবে ভ্যালুর মতো আচরণ করবে, দেখা যাবে। আর এখানে দুটো অ্যাট্রিবিউট ইউজ হয়, একটা হচ্ছে রোস, একটা হচ্ছে কলস। কলস মানে হচ্ছে পাশাপাশি, এই পাশাপাশি বড় হবে। যেমন আমি যদি এগুলো ছোট করে দিই 20, কলস 20 দিয়ে দিই, রিলোড দিলে এটা কিন্তু ছোট হয়ে যাবে। হ্যাঁ, লেখার জন্য এরিয়া আর কি। আর এটা হচ্ছে নিচের দিকে, আমি যদি এটা যেমন পাস করে দিই রোজ, রোজ মানে হচ্ছে নিচের দিকে, তাহলে এটা ছোট হয়ে যাবে এভাবে, ঠিক আছে। এটা হচ্ছে টেক্সট এরিয়া। আচ্ছা, যাই হোক, আমরা আজকে দেখবো হচ্ছে ইনপুটের টাইপ গুলো। এটা এতটুকু থাকুক, এটাকে কপি করে আমি আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে ক্লাস 6। এটাকে ওপেন করছি। হ্যাঁ, ক্লাস 6। আচ্ছা, এখানে সবগুলো আমাদের দরকার নাই, ধরেন আমরা বেশ কিছু লোক কেটে দিচ্ছি। হচ্ছে একটা দেখা যাচ্ছে। এখানে আমাদের ভ্যালু, প্লেস হোল্ডার এগুলো আপাতত বাদ দিচ্ছি। তাহলে এই ইনপুট ট্যাগ দিয়ে আমরা অলরেডি টাইপ বেশ কিছু দেখেছি। একটা হচ্ছে টেক্সট, আর একটা ইমেল দেখেছি। হ্যাঁ, আর একটা হচ্ছে নাম্বার দেখেছি, নাম্বার, NUMBER, নাম্বার। নাম্বার মানে হচ্ছে কি এখানে নাম্বার লেখা যাবে, হ্যাঁ, অন্যান্য লেটার লেখা যাবে না। তারপরে দেখেছি কি বাটন, এটা এভাবে বাটনে পরিণত হচ্ছে। তারপরে আমরা দেখেছি এখানে সাবমিট দেখেছি, সাবমিট, এটাও বাটন, ঠিক আছে, সাবমিট সহকারে চলে আসবে এখানে। তাইলে এবার আমরা এখানে পাসওয়ার্ড দেখেছি, আমরা পাসওয়ার্ড
অর্থাৎ ট্যাগ একটা জাস্ট টাইপের ভ্যালুটা চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে যে এটা পাসওয়ার্ড, ঠিক আছে। এখন আমি ব্রাউজারে গিয়ে একটু সার্চ দিচ্ছি, এখানে দেখবেন যে এখানে হচ্ছে w3schools.com। এটা হচ্ছে সুইডেনের একটা ওয়েবসাইট, এটার সাথে নাম মিলিয়ে আমি দিচ্ছি যে W3 প্রোগ্রামিং স্কুল, ঠিক আছে। এটা হচ্ছে w3schools.com একসাথে। আশরাফুল ইসলাম আকাশ, গত ক্লাস করছিলেন আপনি? না ভাই, আমি গত ক্লাস করতে পারি নাই। আমার একটু সমস্যা চলতেছে, যার কারণে আমি একটু ধীরে ধীরে করতে চাইছি, ভিডিওগুলো আস্তে আস্তে দেখে আচ্ছা ঠিক আছে, তবে রেগুলার ক্লাস করে ফেলা উচিত। যদি জমে যায় তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন, এরপরে কিন্তু আর ইচ্ছা করবে না। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে একটু মিউট করেন, আওয়াজ আসতেছে প্রত্যেকে মিউট করেন। তাহলে এই w3schools.com এটা হচ্ছে সুইডেনের একটা ওয়েবসাইট, ঠিক আছে। আমাদেরটা হচ্ছে w3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এটার সাথে মিলিয়ে দিয়েছি নামটা। তো এইটা হচ্ছে সুইডেনের এই ওয়েবসাইটটা বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা মানে খুবই পপুলার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে হেল্প নেয় না এমন কোনো প্রোগ্রামার নাই, ঠিক আছে। যত বড় প্রোগ্রামার হোক সে কিন্তু এখান থেকে হেল্প নেয়। কারণটা হচ্ছে মনে করেন এই যে HTML বলেন CSS বলেন, আপনি যদি ক্লিক করবেন দেখবেন যে এখানে প্রচুর তারা বিভিন্ন ধরনের কোডগুলো এবং মানে ইয়া সহ এই যে মানে এটা ট্রাই সেলফ আপনি প্র্যাকটিস করতে পারবেন, এই ধরনের একটা সিস্টেম এখানে দেওয়া আছে, এটা সহ এগুলো মানে তারা করছে আর কি এই ওয়েবসাইটে। তো এখানে সবগুলো জিনিস আপনার মনে রাখতে হবে এরকম কথা নেই, ঠিক আছে। আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন কিভাবে। আমরা গত ক্লাসে যে এই যে ইনপুটের বেশ কিছু টাইপ অলরেডি দেখেছি, এখন এখানে বললাম যে বাটন, পাসওয়ার্ড, ইমেল, ট্যাক্স, এর বাহিরে আরো অনেকগুলো এখানে টাইপের ভ্যালু আছে। তো এগুলো আমি মুখস্থ করতে হবে না, যখন যেটা লাগবে আমাদের অটোমেটিক্যালি এগুলো মাথায় চলে আসবে কাজ করতে করতে। কিন্তু আপাতত ধরেন আপনি এখনই মুখস্থ করতে হবে না, যেটা করবেন HTML এ আসবেন, এখানে HTML এ ক্লিক করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন যে ফর্ম, এই যে HTML ফর্মস, ফর্মস এর মধ্যে HTML ইনপুট টাইপস, হ্যাঁ এটাতে যদি ক্লিক করি দেখবেন যে এখানে এই যে ইনপুটের যে টাইপ গুলো আছে ভ্যালু গুলো সবগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমরা অলরেডি বাটনটা দেখছি, ইনপুট ট্যাগ একটা, কিন্তু টাইপ যখন বাটন দিব সেটা বাটনে পরিণত হবে। চেকবক্সটা দেখি নাই, চেকবক্সটা যদি আমি এখানে দিয়ে দিই পাসওয়ার্ডের জায়গায়, এটা দিলাম, এইগুলো স্পেলিং গুলো কিন্তু একটু মাথায় রাখবেন। আর তাছাড়া এখান থেকে আপনি ফার্স্ট এইভাবে দেখবেন, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এখন দেখেন যে এখানে রিলোড দিই দেখবেন যে এটা চেকবক্স হয়ে গেছে, এটা এভাবে ক্লিক করা যায়। হ্যাঁ, চেকবক্সটা কোথায় ইউজ হয়, যেমন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন বা অ্যাপ্লাই করবেন তখন এখানে একটা আই এগ্রি উইথ দা প্রাইভেসি পলিসি দেখছেন, এখানে কিন্তু এইভাবে আপনি টিক মার্ক দিতে পারেন, এটা হচ্ছে চেকবক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চেকবক্স দেখেছি। এরপরে হচ্ছে আমি যদি এখানে যাই, কালার আছে, আমরা অনেকগুলো যেমন ই কমার্স ওয়েবসাইটে দেখা যায়, আমি কালারটা দিয়ে দেখি। দেখেন ই কমার্স ওয়েবসাইটে দেখা যায় যে আপনি যে কোনো কোনো একটা জিনিস কিনতেছেন, সেখান থেকে আপনি কালার চুজ করতেছেন, ঠিক আছে। কালার চুজ করে হচ্ছে আপনি সেই জিনিসটা অর্ডার করতে পারবেন। হ্যাঁ, বা আরো বিভিন্ন ভাবে কালার এখানে ইনপুট নিতে হয় আর কি ইউজারদের থেকে, তখন এইভাবে করা যায়। ট্যাগ কিন্তু ইনপুট, বাট আমরা টাইপটা কালার দেওয়ার কারণে এটা এভাবে হয়ে গেছে। তাহলে আমরা এখানে ধরেন আরো দেখি, ডেট আছে, ডেটটা যদি আমি এখানে দিই দেখবেন যে এটা এভাবে ডেট হয়ে যাবে, এখান থেকে ডেট সিলেক্ট করা যাবে, ঠিক আছে। যেমন আমরা যদি একটা আপনি যদি একটা ফর্ম করেন, সেখানে ধরেন বার্থ ডেট, হ্যাঁ বার্থ ডেটটা এভাবে সে দিবে, তো দেওয়ার জন্য আপনি জাস্ট এখানে ডেট দিবেন, তাহলে কিন্তু দেখা যাবে যে এই ধরনের ডেটটা চলে আসবে। হ্যাঁ, এখান থেকে সে সিলেক্ট করতে পারবে ডেট গুলা, ঠিক আছে, ইচ্ছা মতো ডেট সিলেক্ট করতে পারবে। তারপরে হচ্ছে
এখানে দেখেন, এরপর হচ্ছে ডেট টাইম লোকাল, এটাও মানে টাইম সহ আর কি। ইমেলটা দেখেছি, ফাইল আছে, ফাইলটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা ব্যবহার করি বেশি করে। যদি এখানে টাইপটা ফাইল দেন তাহলে দেখবেন যে এখন কি হবে, রিলোড দিচ্ছি, একটা এটা চলে আসবে। এটা হচ্ছে আমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারি এখান থেকে, হ্যাঁ। মানে আমি যদি এখান থেকে ধরেন একটা ভিডিও আপলোড করতেছি বা একটা পিকচার আপলোড করতেছি, এই যে আপলোড করা, আপনি যে ফেসবুকে আপলোড করতেছেন একটা পিকচার, হ্যাঁ, এটা কিন্তু এই ফাইলের মাধ্যমে করা হয়। চুজ ফাইলে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটার থেকে দেখবেন যে কোনো পিকচার বা ইমেজ ভিডিও সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে এই ইনপুট ট্যাগের ফাইল টাইপ। তারপরে হচ্ছে আপনি হিডেনটা মানে এটা দেখা যাবে না, ইমেজ আছে, ইমেজটা আমরা তো ইমেজ ট্যাগ দিয়ে ইমেজটা নিব, কিন্তু এটা ইমেজটা দিলে সেটা হবে কি জাস্ট ইমেজের মতো লাগে, এছাড়া কিছু না। দেখেন জাস্ট ইমেজের মতো লাগবে, একটা বাটন টাইপের মতো হবে আর কি। তারপরে হচ্ছে এটা বাদ দিচ্ছি, হ্যাঁ, মান্থ আছে, মান্থ মানে ওই যে ডেটের মতো, শুধু মান্থটা দেখা যাবে, মান্থটা সিলেক্ট করা যাবে। নাম্বারটা অলরেডি দেখছি আমরা, নাম্বার সিলেক্ট করা যায়। পাসওয়ার্ড অলরেডি দেখছি। রেডিও, এটাও চেকবক্সের মতো, অনেক সময় আমাদের প্রয়োজন হয়, যেমন এখানে রেডিও দিলাম, এখানে দেখবেন যে এই যে এটা এভাবে আমরা অনেক সময় মেল ফিমেল ইউজ করতে, আমরা করার জন্য এটা ধরেন আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিবেন, এভাবে রেডিও অপশন গুলো দেওয়া হয়। তারপরে হচ্ছে রেঞ্জ আছে, রেঞ্জ হচ্ছে দিলাম, দেখেন এটা হচ্ছে এইভাবে করে একটা বার আসবে, এটা আপনি একটা নির্দিষ্ট মান মানে ইনপুট দেওয়ার জন্য। এরপরে রিসেট, এগুলো একই, সার্চ এগুলো ট্যাক্সের মতোই। সাবমিট এটা বাটন, টেলিফোন এটাও ট্যাক্সের মতো, ট্যাক্সটা ট্যাক্সের মতো। টাইমটা হচ্ছে শুধু টাইম দেখা যাবে এখানে, শুধু টাইম। আপনি যদি টাইম দেন এখানে তাহলে দেখবেন যে এখানে শুধু টাইমটা আসবে, ঠিক আছে, টাইমটা সিলেক্ট করা যাবে এইভাবে। তারপরে হচ্ছে কোথায় ইউআরএলটাও উইক ইউআরএল, এগুলো ট্যাক্সের মতোই। তাহলে এখানে আমাদের মেইনলি যেগুলো আমরা ব্যবহার বেশি করে করব সেটা বাটন, চেকবক্স, ডেট, এরপর ডেট টাইম লোকাল, ইমেইল, ফাইল, তারপর হচ্ছে আপনার নাম্বার, পাসওয়ার্ড, রেডিও ইউজ হয়, তারপর হচ্ছে সাবমিট, টেলটাও ইউজ হয়, এরপরে ট্যাক্স, টাইম, এগুলো এগুলো হচ্ছে আমরা বেশি করে ইউজ করতে আমাদের হবে আর কি। এগুলো মস্ত করতে হবে না, এখান থেকে হবে জাস্ট জেনে রাখবেন, আস্তে ধীরে আমাদের যখন প্রয়োজন হবে তখন হচ্ছে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। তাইলে এটা সম্পর্কে আমাদের পরিচয় করিয়ে দিলাম। এটা একটা ওয়েবসাইট, এখান থেকে হেল্প নিতে পারবেন আপনি। এখানে ধরেন HTML কোর্সে যদি ক্লিক করেন, এটা অবশ্যই ইংরেজিতে সবকিছু। এখানে কিন্তু কিছু প্র্যাকটিসের জায়গা আছে, হ্যাঁ, প্র্যাকটিস করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন একটা একটা ধরে ধরে। কিন্তু কথা হচ্ছে আমরা যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে বেশি বহুল, যেগুলো ইউজেবল যে কোডগুলো সেগুলো আমরা আলোচনা করতেছি, ঠিক আছে। এখানে এছাড়াও আরো অনেক কিছু আলোচনা আছে, সবগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই, আস্তে আস্তে বুঝবেন আপনারা। এরপরেও যারা একটু অ্যাডভান্সের দিকে যাবেন আস্তে আস্তে, এগুলো খুঁটিনাটি বিষয়গুলো খুঁজে খুঁজে দেখতে হবে, পড়তে হবে, হ্যাঁ, সার্চ করতে হবে। শুধু ক্লাসের উপর নির্ভর করে থাকলে হবে না। আর যে কোনো একটা কোড যদি আপনি মাথায় না আসে, সেটা ওই যে W3 স্কুলসে গিয়ে আপনি সেখান থেকে হেল্প নিতে পারেন। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি এখন ইনপুট ট্যাগটা বুঝে গেছি, ফর্মের মধ্যে যা আছে মোটামুটি আমরা শিখছি। এবার আজকে আমি একটু রেকর্ডটা হচ্ছে কিনা যাচাই করি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা বাদ দিচ্ছি। আজকে ধরেন আমি টেবলটা শিখবো, হ্যাঁ, টেবল, টেবল ট্যাগ বডির মধ্যে আমরা ধরেন টেবল করব কিভাবে দিচ্ছি এভাবে। টেবলের জন্য ফার্স্টে টেবলটা একটু করে বুঝতে হবে আগে। আমি ধরেন একটা মাইক্রোসফট ওয়ার্ড নিচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ডে ধরেন একটা টেবল আমি আগে এঁকে দেখাই। যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ জানেন তারা দেখবেন যে এখানে ধরেন আমি এইভাবে করলাম। এটা হচ্ছে জাস্ট 3টা কলাম নিছি, এটা ছোট করে একটু, দেখেন এটা একটা টেবল। এখানে আমি ধরেন যে এটা লিখলাম যে নেম, এরপরে ধরেন এখানে লিখলাম অ্যাড্রেস,
এরপরে এখানে লিখলাম ধরেন যে কেউ কি আসলো না গেল। আচ্ছা, এখানে ধরেন যে আমি লিখতেছি হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে, এতটুকু। এটা হচ্ছে আমাদের হিডিং, ঠিক আছে, এটা হচ্ছে হিডিং। হিডিংটা আমি বোল্ড করে দিচ্ছি একটু। এরপরে ধরেন আমি নামটা লিখতেছি ইলিয়াস। আওয়াজ হচ্ছে কোথা থেকে একটু মিউট করে দেন। তাহলে ইলিয়াস যাই, অ্যাড্রেস ধরেন চট্টগ্রাম, ফোন নাম্বার হচ্ছে 01631। আচ্ছা, এখন দেখেন এটা একটা টেবল, হ্যাঁ, এটা হচ্ছে হিডিং, উপরটা হচ্ছে হিডিং, নিচেরটা হচ্ছে ডাটা। তা আপনি এইভাবে একাধিক ডাটা দিতে পারেন। আমি ধরেন আরেকটা ডাটা দিচ্ছি, একই নামকে দিচ্ছি, ধরেন এখানে দিচ্ছি একটা ইলিয়াস, একটা হুসাইন, এখানে দিচ্ছি ধরেন ঢাকা 0181, হ্যাঁ, দিলাম। আচ্ছা, তাহলে এটা একটা ট্যাবল হলো। এখানে জিনিসটা বুঝতে হবে হচ্ছে এটা একটা কলাম, হ্যাঁ, এটা একটা কলাম, একইভাবে এটাও আরেকটা কলাম, ঠিক আছে, এটাও আরেকটা কলাম। তাহলে কলাম গুলো পাশাপাশি থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা রো, রোটা কি নিচে উপর নিচ করে থাকে, এটা আরেকটা রো, এটা আরেকটা রো, ঠিক আছে, একসাথে আর কি। তাহলে এখানে তিনটা কলাম, তিনটা রো। এবার আসেন আমরা এই জিনিসটা এখানে রেডি করব। এর জন্য ফার্স্ট হচ্ছে আমরা একটা টেবল আছে সেটা নিতে হবে। টেবল, এটাকে ক্লোজ করতে হবে, টেবল একটু বড় করছি। এই টেবল ট্যাগ, এটার ভিতরে হচ্ছে প্রথমে ডিক্লেয়ার করতে হবে কাকে, জাস্ট সিম্পল একটু বুঝলেই দেখবেন যে এটা পারবেন। এখানে প্রথমে ডিক্লেয়ার করতে হবে একটা রো কে, আমরা কলাম চিন্তা করব না, প্রথমে একটা রো কে চিন্তা করব। এখানে কয়টা রো আছে? একটা, ঠিক আছে, এভাবে করে দুইটা, এভাবে করে তিনটা। তাহলে আমরা প্রথম রো কে কল্পনা করব, এভাবে একটা রো কে কল্পনা করব যেটা আমরা ব্লক করছি। এই রোতে কয়টা কলাম আছে? তিনটা, একটা নেমের কলাম, একটা অ্যাড্রেসের কলাম, আর একটা ফোন নাম্বারের কলাম, তিনটা কলাম আছে। বাট রো কয়টা? রো হচ্ছে একটা, ঠিক আছে। আমরা এখানে এই জায়গায় এসে কি করব, একটা টিআর দিব, টিআর ক্লোজ করব টিআর কে। টিআর মানে হচ্ছে টেবল রো, একটা টিআর ডিক্লেয়ার করব আমরা, অর্থাৎ একটা রো ডিক্লেয়ার করেছি ওই টেবলের ভিতরে। রো একটা ডিক্লেয়ার করার পরে সে রো এর মধ্যে, এই রো এর মধ্যে, অর্থাৎ এই রো এর মধ্যে যেটা ব্লক করা আছে, কয়টা কলাম আছে? তিনটা কলাম আছে, একটা নেম কলাম, একটা অ্যাড্রেস কলাম, একটা ফোন নাম্বার কলাম। এই কলামগুলো এখানে টেবল ডাটা হিসেবে থাকবে, টিডি ক্লোজ করলাম, টিডি, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই একটা, এখানে টিডি মানে এটার মানে হচ্ছে একটা কলাম, টেবল মানে হচ্ছে পুরো টেবলটাকে আমরা টেবল ট্যাগ দিচ্ছি, আর রো মানে হচ্ছে প্রথম রো এর জন্য আমরা টিআর নিছি। এরপরে প্রথম রো এর ভিতরে তিনটা কলাম আছে, একটা নেম, একটা অ্যাড্রেস, একটা ফোন নাম্বার। তাহলে আমরা এভাবে টেনে নিব তিনটা, এখানে তিনটা। এখন আমি যদি প্রথমটাতে লিখি নেম, তারপরে ধরেন এটাতে লিখলাম অ্যাড্রেস, এরপরে লিখলাম হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটা রো এর ভিতরে তিনটা কলাম দিয়েছি, হ্যাঁ, তিনটা কলাম। এখন আমি যদি রিলোড দিই দেখতে পাবেন এগুলো পাশাপাশি আসছে। তার মানে আপনি যদি এই যে এভাবে একটা রো কে ডিক্লেয়ার করেন, সে রো এর মধ্যে মানে টিআর দিয়ে এই টিআর এর ভিতরে যতগুলো টিডি থাকবে সেগুলো পাশাপাশি চলে যাবে, এভাবে পাশাপাশি। আমি যদি এখন দেখেন, আমি যদি নিচে আরেকটা কি করি, এভাবে টিডি দিই, তাহলে কি হবে, পাশে একটা কলাম বেড়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি কলাম বানাতে যান তাহলে কি করবেন, ফার্স্টে রো হিসেবে নিয়ে একটা রো এর মধ্যে পাশে পাশে কলাম বানাতে পারবেন, মানে যতগুলো টিডি দিবেন ততগুলো কলাম তৈরি হবে। বাট টিআর মানে হচ্ছে একটা টিআর এর ভিতরে যতগুলো টিডি দিবেন সেটা পাশে চলে যাবে। তার মানে আমরা একটা রো এর মধ্যেই এখনো আছি, এখানে যতগুলো টিডি দিবেন। তাহলে আমি যদি এখানে নিচে আসতে যাই,
মানে নিচের রোটা যদি করতে যাই তাহলে কি করতে হবে, আরেকটা টিআর দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে এইটার নিচে কি করব, ওই টিআর এর নিচে আরেকটা টিআর নিব, ঠিক আছে, নিলাম। এটার মধ্যে তাহলে কয়টা কলাম আছে, একইভাবে এখানে ইলিয়াস চট্টগ্রাম 01631, তার মানে 3টা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। অর্থাৎ দ্বিতীয় রোতেও কিন্তু একইভাবে 3টা কলাম, তার মানে দ্বিতীয় রোতে আমাকে কি করতে হবে, 3টা টিডি দিতে হবে, টিডি, ঠিক আছে। তাহলে আমি 3টা দিব। প্রথমটাতে আছে কি ইলিয়াস, ওই ডাটাগুলো এইভাবে দিয়ে দিতে হবে, প্রথমটাতে এভাবে আছে। দ্বিতীয়টাতে আছে কি চট্টগ্রাম, তৃতীয়টাতে কি আছে 01631। তাহলে এই টিআর এটা মানে হচ্ছে দ্বিতীয় রো, আর দ্বিতীয় রোর মধ্যে 3টা কলাম আছে। তাহলে আমি যদি এখন এখানে যদি রিলোড দিই সেটা দেখতে পাবো নিচে আসছে, এখানে অবশ্য উপরটা 4টা আছে, এখানে কলাম একটা বেশি আছে, সেজন্য এটা ডিস্টার্ব হচ্ছে, আমি এটা কেটে দিচ্ছি। কলামগুলো মিল থাকতে হবে, তাইলে জিনিসটা বলে আসবে। এখন দেখেন নেমের নিচে ইলিয়াসটা আসছে, অ্যাড্রেসের নিচে চট্টগ্রাম, ফোনের নিচে 01631, এটা। এখন এটা কলামটা বোঝা যাচ্ছে না, টেবিলটা আমরা যেটা করবো, ট্যাবল যে ট্যাগটা নিছি প্রথমে, সেখানে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিই, বর্ডার সমান চিহ্ন ডাবল কোটেশন, এর ভিতরে দেবো 1, বর্ডার অ্যাট্রিবিউটটা দিয়ে দেবো, এর ভ্যালু 1 দিব, তার মানে হচ্ছে চারিদিকে 1 করে জায়গা নিবে 1 ইঞ্চি করে, এই যে। তাহলে এখানে কি আসলো, এখন বর্ডার এসে গেল, ঠিক আছে। তার মানে নেমের নিচে নেম, অ্যাড্রেসের নিচে অ্যাড্রেস, ফোন নাম্বারের নিচে ফোন নাম্বার। এখন আমি যদি পাশে বাড়াতে যাই তাহলে কি করব, যেই টিআর এর মধ্যে বাড়াবো সেই টিআর, যেমন আমি যদি এখানে দ্বিতীয় রোর মধ্যে যদি একটা কলাম বাড়াই তাহলে দেখবেন কি হচ্ছে ঘটনা, এই যে এটাতে বেড়ে গেল, বাট উপরেও কিন্তু বর্ডারের কারণে জায়গাটা থেকে গেছে। তা আমি যদি তাহলে উপরেও যদি বাড়াই, মানে প্রথম টিআর এর মধ্যে, তাহলে হবে কি উপরের রোতেও কি আসবে, একটা কলাম আসবে। তার মানে আমি রো এর ভিতর যদি টিআর বা টিডি বাড়াই, সেগুলো পাশে কলাম বেড়ে যাবে। আর যদি এইভাবে টিআর এর নিচে টিআর দিয়ে থাকি তাহলে নিচে যাবে। যেমন আমি যদি এখন এই রোটা যদি নিচে রোটা যদি করতে যাই, আমি ধরেন এখান থেকে এই টিআরটাকে কপি করে এই টিআর এর নিচে নিচে পেস্ট করলাম, তাহলে কি হলো, এটা এখন একটা টিআর, দুইটা টিআর, 3টা টিআর, মানে 3টা রো, ঠিক আছে, একটা নিচে একটা। এবং প্রত্যেকটা রো এর মধ্যে কয়টা করে কলাম আছে, 4টা করে কলাম আছে। ধরুন আমি 3টা করে দিচ্ছি, 4টা করে দরকার নেই, প্রতিটা রোতে 3টা করে কলাম আছে, দেখেন। তাহলে এখন এভাবে করে অবশ্য নিচের ডাটা একই হয়ে গেছে, আপনি ডাটাগুলো চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এখানে কি আছে, ডাটা সাইড, এখানে আছে কি 3 নম্বরে ঢাকা, এখানে ধরেন আরেকটা আছে মার্কেট, যাই হোক। তাহলে এইভাবে করে আপনি চেঞ্জ করতে পারবেন, মোটামুটি একটা টেবল এভাবে রেডি হবে। এখানে মাথায় এটা রাখতে হবে যে আমরা প্রথমে টিআর কে ডিক্লেয়ার করতে হবে, একটা টিআর হবে, তার ভিতরে যতগুলো কলাম হবে সেগুলো টিডি দিয়ে নিয়ে এভাবে লিখবো। আবার যদি নিচে নামতে যাই তাহলে আবার একটা টিআর দিতে হবে, এর ভিতরে পাশে আবার কলাম গুলো লিখবো। এর ভিতরে এর নিচে যদি আবার এভাবে নিচে আসতে যাই, নিচের রোতে, তাহলে কি হবে, আরেকটা টিআর দিতে হবে। মানে ফার্স্টে রো কে ডিক্লেয়ার করতে হবে, তার ভিতরে টিআর লিখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা, বুঝছেন টেবলটা? কারো কি কোনো সমস্যা আছে টেবলে? না ভাই, বুঝতে পারছি। এবার একটু জিনিস লক্ষ্য করেন, আমরা এই যে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে যেখানে টেবলটা আঁকছি, সেখানে দেখেন আমি এই যে হিডিংটাকে বোল্ড করে দিয়েছি, ঠিক আছে, বোল্ড করে মানে মোটা করে দিয়েছি। এটা হচ্ছে আমি এখান থেকে বোল্ডটা করছি আর কি। এখন নিচের গুলো নর্মাল আছে, এখানে চাইলে হিডিংকে আলাদা করে দেওয়া যায়। তাহলে হিডিং হচ্ছে প্রথম রোটা, হিডিং কোন রোটা, প্রথম রোটা, দ্বিতীয় দুইটা রো হচ্ছে ডাটা। তার মানে আমার এখানে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, তার মানে প্রথম যে রোটা আছে এটা তাইলে হিডিং, ঠিক আছে। এই রো ঠিক থাকবে, বাট টিডির জায়গায় আমি যদি এখানে টিএইচ নিই তাহলে এটা কি হবে, দেখেন টিএইচ কে ক্লোজ করবেন, এটাও হবে টিএইচ, সবগুলো জাস্ট টিডির জায়গায় টিএইচ করে দিচ্ছি। আমি জাস্ট টিডি নিছি, সেটা হচ্ছে সহজে বোঝার জন্য। টিডি হবে, দেখেন প্রথম রো এর মধ্যে আমরা সবগুলো টিএস করে দিয়েছি, মানে টিএস ক্লোজ ওপেন ক্লোজ করতে হবে আর কি। এটাও 3টা কলামকে আমরা টিএস করে দিয়েছি। এখন যদি আমি এখানে রিলোড দিই
জাস্ট এখানে বোল্ড দেখতে পাবেন, মানে হিডিংটা আলাদা করে বোঝা যাবে যে এটা হিডিং, এটা এই রোটা হিডিং এর রো, ঠিক আছে। তাহলে আমরা টিআরটা ঠিক থাকবে, বাট হিডিং কে টিএইচ হিসেবে ধরতে পারি এবং নর্মাল নিচের ডাটাগুলোকে টিডি হিসেবে ধরতে পারি। টিএইচ মানে টেবল হিডিং আর টিডি মানে টেবল ডাটা, ঠিক আছে। এখন জিনিসটা প্রথমে বললাম, হয়তো অনেকে একটু ইয়া হতো, সেজন্য আমি জিনিসটা এভাবে করে বললাম। তাহলে আমরা তিনটা টিআর নিয়ে তিনটা টিআর এর মধ্যে এইভাবে তিনটা তিনটা করে কলাম দিছি। এখন যদি আপনি নিচে আরেকটা যদি এভাবে রো করতে যান, তাহলে কি করবেন, আরেকটা টিআর নিবেন, তার ভিতরে আবার তিনটা কি হবে, কলাম হবে, ঠিক আছে। পাশে যদি কলাম যদি করতে যান, তাহলে প্রতিটা রোতে আপনি এইভাবে কলামগুলো দিয়ে দিবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আশা করি এটা বুঝে গেছেন। ক্লাসটা কতক্ষণ হচ্ছে, 25 মিনিট প্রায়, আর 6 মিনিট আছে, এরপরে আমি আবার আরেকটা বেসের ক্লাস নিতে হবে। মোটামুটি বুঝে গেছে, একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ, টেবলটা। এখানে আমি আর কিছু জিনিস দেখাবো আজকে, সেটা হচ্ছে কিছু সিম্বল আছে আমাদের। সিম্বল গুলো আমরা ট্যাগ ছাড়া লিখতে পারি। যেমন এখানে যদি আমি যদি দেখেন কপি লিখে রাখি, কপিটা লিখলাম, এখন দেখবেন যে এখানে যদি রিলোড দিই, এই কপিটা এখানে আসছে। কিন্তু আমি যদি কপি এর এটার আগে যদি এই এন চিহ্নটা দিই, এন চিহ্ন, একটা এন চিহ্ন আছে না, এন এন ডি এন ডি, এটার একটা চিহ্ন আছে, ঠিক আছে। কিবোর্ডে পাবেন 7 নম্বর যে 7 যেটা আছে, শিফট ধরে চাপলে সেটা উঠবে, ঠিক আছে। কিবোর্ড থেকে শিফট ধরে ওই 7 যেটা আছে সেটা চাপলে এটা উঠে যাবে। আচ্ছা, তাহলে এখন এখন দেখেন আমি এটা দিলাম, এরপরে গিয়ে যদি রিলোড দিই, এখন দেখবেন যে এটা চলে গেছে, কপিটা চলে গেছে, বাট একটা চিহ্ন হয়ে গেছে, সেটা সেটা হচ্ছে কপিরাইটের চিহ্ন। হ্যাঁ, আমি যদি একটা ওয়েবসাইটে যাই, ধরেন আমাদেরটাতে দিছি কিনা একটু গিয়ে দেখি, নিচে একেবারে নিচে এই যে দেখেন এখানে আমি দিছি এটা, হ্যাঁ, এটা কপিরাইট, এটা হচ্ছে কপিরাইট মানে সর্বসত্য, এটা লিখে আর কি, 2024 চলচ্চিত্র প্রোগ্রামিং স্কুল। তো এইভাবে কপিরাইটের চিহ্নটা এভাবে আমরা দিতে পারি। এখন এখানে এরকম অনেকগুলো চিহ্ন আছে, যেমন আমরা যদি এখানে যদি এভাবে যদি আর ইজি দিই, তাহলে কি হবে, এখানে দেখবেন যে আর ইজিটা চলে আসছে। কিন্তু আমি যদি আর ইজির আগে যদি এন্ড চিহ্নটা দিয়ে দিই, তাহলে কি হবে, এখন দেখবেন যে এই যে রেজিস্ট্রেশনের যে চিহ্ন আর, এটা এসে গেছে। এখন এগুলো এইভাবে যেগুলো আপনার বেশি প্রয়োজন হবে সেগুলো আপনার মুখস্থ থাকবে, কিন্তু সবগুলো মুখস্থ থাকতে হবে না। তাহলে কি করবেন, ওই যে W3 স্কুলসে যাবেন, ঠিক আছে। এটাতে গিয়ে সিম্বলস নামের একটা সেখানে ক্লাস আছে, সেখানে দেখবেন যে অনেকগুলো সিম্বল, এই যে HTML সিম্বলস, তাহলে দেখবেন এখানে অনেকগুলো সিম্বল আছে। এগুলো মুখস্থ করতে হবে না, আপনার যেটা প্রয়োজন হবে, ধরেন আপনি এখানে কিছু গাণিতিক ম্যাথমেটিক্স এর সিম্বল আছে, আপনার যেটা প্রয়োজন হবে সেই সিম্বলটা এখানে 3 ভাবে দিতে পারবেন। একটা হচ্ছে এভাবে, যেমন এন কপিটা দিছি কপিরাইটের জন্য, আপনি চাইলে আবার এটা এভাবে একটা সংখ্যা আছে, সেই সংখ্যা দিলেও চলবে। যেমন আপনি এই যে ফান পাতা, এটা আপনি যদি এইভাবে যদি এখান থেকে যদি এটা দেন। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, আমি ওই যে আপনাকে এই এটা কি বলে যে সেমিকোলনটা দিই নাকি, সেমিকোলন দিতে হবে, হ্যাঁ, খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে এখানে দেখেন এটা আমি ওখান থেকে কপি করে রাখছি, হ্যাঁ, এন চিহ্ন সহ। তাহলে আমি এখন যদি এখানে রিলোড দিই, আমি এখানে দেখতে পাবো যে আগে যে মান পাতাটা আসছে, ঠিক আছে। এখন এটা চাইলে আপনি এখানে এই জায়গা থেকে এখান থেকে একটা কি আছে, কোড আছে, কোডটা চাইলে আপনি মুখস্থ করে ফেলতে পারেন। যেগুলো আপনার বেশি প্রয়োজন হবে সেগুলো এমনিতেও আপনার মুখস্থ হবে কাজ করতে করতে। এটা যদি আপনি যদি এই সংখ্যাটা ইউজ করেন, তাও কিন্তু কি হবে, চিহ্নটা আসবে, ঠিক আছে। একইভাবে এখানে কিছু ইমোজি আছে, এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, এগুলো এখান থেকে আপনি দিতে পারেন। আরো বিভিন্ন ওয়েবসাইটে অনেক ধরনের ইমোজি এরকম আছে, যেমন এখানে এইচটিএমএল ইমোজিস যদি ক্লিক করেন, এখানে অনেকগুলো ইমোজিস আছে, ঠিক আছে। এখানে ধরেন যে আপনি এটা এটা করবেন, তাহলে আপনি এটা এখান থেকে কপি করে